প্রিয় শিক্ষার্থী, আপনাদের মাঝে আমরা আবারও হাজির হয়েছি ইংলিশ গ্রামারের মোস্ট ইম্পর্টেন্ট রুলগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা বিগত সালের যে প্রশ্ন ব্যাংক সেখান থেকে আমরা আপনাদের জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট রুলগুলো, যেগুলো প্রতি বছর কোনো না কোনো পরীক্ষায় এসে থাকে, এরকম কিছু রুলস বাছাই করে আপনাদের সামনে প্রেজেন্ট করি খুব সহজভাবে, যাতে আপনার বিষয়গুলো খুব তাড়াতাড়ি বুঝতে পারেন। প্রিয় শিক্ষার্থী, আজকে ইংলিশ গ্রামারের আমরা দুইটা টপিক নিয়ে কথা বলবো। দুটো টপিকে গুলো হচ্ছে ইউজ অফ লুক ফরওয়ার্ড টু, অর্থাৎ লুক ফরওয়ার্ড টু এর ব্যবহারটা আমরা আজকে আপনাদের দেখাবো, এবং দেখাবো ইউজ অফ উইথ আ ভিউ টু, এটার একটা নিয়ম আমরা আপনাদের দেখাবো। প্রিয় শিক্ষার্থী, আপনারা যদি দেখেন বিগত সালে বিভিন্ন প্রশ্ন পর্যালোচনা করলে দেখবেন যে এই প্রশ্ন থেকে অনেকবার প্রশ্ন হয়েছে। তো প্রশ্ন আসলে আসলে কীভাবে আমরা সলভ করব, খুব শর্টকাট আমরা পদ্ধতি জেনে নেব। চলুন যাই। প্রথমে দেখব ইউজ অফ লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু শব্দের অর্থ হচ্ছে এটা আ গ্রুপ অফ ওয়ার্ড, এটাকে ফ্রেজ বলে। আ গ্রুপ অফ ওয়ার্ড, এটার অর্থ হচ্ছে সম্মুখ প্রাণে অগ্রগামী হওয়া, অর্থাৎ সম্মুখ প্রাণে এগিয়ে যাওয়া। অর্থাৎ লুক ফরওয়ার্ড টু এর পরে যদি দেখি কোনো ভার্ব আছে আমাকে সলভ করতে বলে, তাহলে অবশ্যই ভার্বের সঠিক ফর্ম হবে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হবে। অর্থাৎ লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইএনজি হবে। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে একটু বলে রাখি যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টু ইনফিনিটিভ রয়েছে। আমরা জানি যে টু ইনফিনিটির পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এখানে আমরা দেখব যে লুক ফরওয়ার্ড টু এটা একটা যেহেতু আ গ্রুপ অফ ওয়ার্ড, সুতরাং এখানে এই ফ্রেজের পরে ভার্বের সাথে আইএনজি হবে, তখন আমরা ভার্বের বেস ফর্ম বসাইতে পারবো না। তাহলে আমরা চলুন যাই এই প্র্যাকটিসগুলো করি। প্রথমে আছে আই লুক ফরওয়ার্ড টু। যেহেতু লুক ফরওয়ার্ড টু আছে, পরবর্তী ভার্বটা আমরা বলেছিলাম যে ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ এখানে আইএনজি হবে, অর্থাৎ লুক ফরওয়ার্ড টু সিং আ বার্ড। তাহলে এটা ভার্বের সঠিক রূপ হচ্ছে লুক ফরওয়ার্ড টু সিং আ বার্ড। প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা দ্বিতীয়টাও সলভ করতে পারি। সেটা হচ্ছে হি লুক ফরওয়ার্ড টু। যেহেতু লুক ফরওয়ার্ড টু আছে, সুতরাং পরবর্তী ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে এখানে হিয়ার আছে, তাহলে আমরা এখানে কি বসাতে পারি? লুক ফরওয়ার্ড টু হিয়ারিং। লুক ফরওয়ার্ড টু হিয়ারিং, অর্থাৎ এখানে যেহেতু লুক ফরওয়ার্ড টু রয়েছে, সুতরাং এখানে আমরা হিয়ারিং বসাতে পারি। এরপর এসে রহিম লুক ফরওয়ার্ড টু। খেয়াল করেন, লুক ফরওয়ার্ড টু যেহেতু রয়েছে, সুতরাং পরবর্তী ভার্বের সাথে অবশ্যই আমরা আইএনজি করে দেব। তাহলে লুক ফরওয়ার্ড টু গোয়িং সিঙ্গাপুর। লুক ফরওয়ার্ড টু গোয়িং সিঙ্গাপুর। খেয়াল করেন, তাহলে এই যে দেখা যাচ্ছে যে লুক ফরওয়ার্ড টু এর কারণে আমরা ভার্বের সাথে আইএনজি করে দিলাম, লুক ফরওয়ার্ড টু এর কারণে পরবর্তী ভার্বের সাথে আইএনজি করে দিলাম, লুক ফরওয়ার্ড টু এর কারণে পরবর্তী ভার্বের সাথে আইএনজি করে দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যেখানেই দেখব যে সেন্টেন্সে দেখব লুক ফরওয়ার্ড টু রয়েছে, তাহলে পরবর্তী ভার্বের সাথে আমরা অবশ্যই ভার্ব প্লাস আইএনজি করে দেব। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর আমরা চলে যাব ইউজ অফ উইথ আ ভিউ টু। ইউজ অফ উইথ আ ভিউ টু। উইথ আ ভিউ টু শব্দের অর্থ হচ্ছে জন্য, অর্থাৎ আমরা কোনো কার্য সাধনের জন্য আমরা এরকম গ্রুপ অফ ওয়ার্ড বসিয়ে অর্থ করে চেষ্টা করি। তো উইথ আ ভিউ টু শব্দের অর্থ হচ্ছে জন্য, অর্থাৎ এরপরে আমরা দেখেন এখানে শর্টকাট দিয়েছি, উইথ আ ভিউ টু এর পরে ভার্বটা আইএনজি যুক্ত হবে, অর্থাৎ ভার্বটা আইএনজি যুক্ত হবে। যেমনটা আমরা দেখেছি লুক ফরওয়ার্ড টু এর ক্ষেত্রে, লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বটা আইএনজি হয়, ঠিক তেমনি উইথ আ ভিউ টু এর পরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হয়। চলুন প্র্যাকটিস করি। এখানে বলা হয়েছে দে আর গোয়িং টু জু। তারা চিড়িয়াখানা যাচ্ছে। কেন যাচ্ছে? উইথ আ ভিউ টু, এই জন্য যে তারা বিভিন্ন প্রকারের প্রাণী দেখবে, ভ্যারাইটিস অ্যানিমালস। তাহলে এখানে কি হবে? আমরা জানি উইথ আ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে এখানে হবে লুক ফরওয়ার্ড টু সিং। এখানে আমরা অবশ্যই সিং ব্যবহার করব, যে দে আর গোয়িং টু জু উইথ আ ভিউ টু সিং ভ্যারাইটিস অ্যানিমালস, অর্থাৎ তারা চিড়িয়াখানা যাচ্ছে বিভিন্ন প্রকারের জীবজন্তু দেখতে। সুতরাং আমরা এখানে বলতে পারি যে উইথ আ ভিউ টু এই রয়েছে বলেই পরবর্তী ভার্বের সাথে আইএনজি হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা নিচেরটা প্র্যাকটিস করবেন এবং পেরে যাবেন। বলা হয়েছে যে হি রাইটস আ লেটার, সে চিঠি লেখে, উইথ আ ভিউ টু, কেন লেখে? হিজ ফ্রেন্ড, মিস হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে স্মরণ করে মনে করে বলেই সে কী লেখে?
চিঠি লেখে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, আমরা জানি যে উইথ আ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে উইথ আ ভিউ টু মিসিং হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে স্মরণ করে বলে কি লেখে, চিঠি লেখে। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পেলাম যে উইথ আ ভিউ টু থাকলেই পরবর্তী ভার্বটা হয়ে যাচ্ছে আইএনজি, উইথ আ ভিউ টু থাকলেই পরবর্তী ভার্বটা হয়ে যাচ্ছে আইএনজি। তাহলে আজকে আমরা দুইটা নিয়ম শিখলাম, যে একটি হচ্ছে লুক ফরওয়ার্ড টু এর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে ওই ভার্বটা অবশ্যই আইএনজি হবে, যদি দেখি লুক ফরওয়ার্ড টু আছে সেখানে অবশ্যই ভার্বটা আইএনজি হবে। এবং আরেকটি নিয়ম শিখলাম উইথ আ ভিউ টু যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে পরবর্তী ভার্বটা কারেকশন করতে দিলে আমরা অবশ্যই সেখানে ভার্বের সাথে আইএনজি করে দেব। উইথ আ ভিউ টু আছে বলে পরবর্তী ভার্বটা আমরা এখানে কি করে দেব, আইএনজি করে দেব। প্রিয় শিক্ষার্থী, আমরা চেষ্টা করি আপনাদের বর্ণমালা পক্ষ থেকে আপনাদের সামনে খুব সহজভাবে ইংরেজি গ্রামারটাকে আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বর্ণমালার সাথে থাকুন, প্রতিযোগিতায় এগিয়ে থাকুন। ততক্ষণ ভালো থাকুন, দেখা হবে আরেকটা নতুন ক্লাস নিয়ে। আল্লাহ হাফেজ।